গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি শেয়ার করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা অনেকদিন পরই আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আর আজকে হচ্ছে গণেশ পুজো, এটা হচ্ছে গণেশ পুজোর দিনের ব্লগ আর কি। তো দেখো, সকালবেলা উঠে প্রথম কাজ যেটা থাকে সেটা করে নিচ্ছি, হচ্ছে বিছনা গুছিয়ে নিচ্ছি। আর এই সামনের রুমে হচ্ছে আমার বাবা ঘুমায়, ভিতর রুমটাতে আমি আর মম্মি ঘুমাই। আর বাইরের সাইডে যে রুমটা নতুন তৈরি করা হয়েছে সেটাতে হচ্ছে আমার ভাই ঘুমায়। তো সব ঘর গুছিয়ে নেওয়া আমার হয়ে গেছে। আর আজকে সকালবেলা উঠেছি। আমি সচরাচর প্রতিদিন সকালে উঠি না, আমার মাই উঠে সকালবেলা, উঠে সকালে ভাইয়ের টিফিন করে বা আমাদের জন্য রান্নাবাড়ি করে। বাবা যেহেতু দোকান যায়, টিফিন নিয়ে যায় মাঝে মাঝে, তো ওইটাও রেডি করে নেয়। তারপরে আমি ধরো ওই 7:30-8টার সময় উঠি। তারপর উঠে আস্তে ধীরে যা কাজকর্ম থাকে সেটা করি। কিন্তু না, আজকে পুজো আছে, তার জন্য ভাবলাম আজকে আমি সকালবেলায় উঠে কাজকর্ম সেরে নিব। না তো মাম্মি একা একা সব কিছু করতে গেলে মাম্মির কষ্ট হয়ে যাবে, তার জন্য সকালে উঠে পড়লাম। উঠে ওই বিছনা টিছনা গুছিয়ে নিয়ে যে চলে আসলাম বাসন মাজতে। আর বাইরে হচ্ছে বৃষ্টিও হচ্ছে প্রচণ্ড, মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আজকে যেহেতু প্ল্যান করে রেখেছি ঘুরতে যাব ভাই আর আমি। আর প্রতি বছরের মতন গণেশ পূজার দিনই আমি দুর্গা পূজার শপিংটা যেহেতু করি, আর আমি তো তেমন কিছু শপিং করি না, 1-2 সেট আর কি জামা কাপড় কিনি, এটাই আর কি আমার শপিং। তোমরা তো জানোই, যারা আমার ব্লগ আগের থেকে দেখে আসো তারা জানোই আমার শপিং কী। তো তবে দেখো, বাসন মেজে নিলাম, সব বাসন টাসন মেজে নিয়ে তারপরে এই যে টেবিল পরিষ্কার করে দিচ্ছি। যেহেতু বাবাদের সকালের খাওয়াও হয়ে গেছে, তার জন্য ভাবলাম সব পরিষ্কার করে তারপর স্নান টান করবো। কিন্তু পরিষ্কার করে কিছুক্ষণ ওয়েট করতে হলো, কারণ আমাদের জলটা অনেক দেরিতে আসে, তো তাই জন্য আর কি ওয়েট করলাম। জল আসলো, জল টল ঠাকুরের জল টল ভরে টরে এই যে দেখো চলে আসলাম হচ্ছে যেখানে আর কি পুজো করব ঠাকুরটা রেখে। প্রথমে ভাবছিলাম মন্দিরে করব, কিন্তু আবার ভাবলাম কি না থাক, মন্দিরে পুজো টুজো দিয়ে মন্দির বন্ধ করে দিয়ে আমি এই ঘরটাতে করে নিই এক সাইডে পুজো। কারণ মন্দিরে আমাদের ঠাকুর আছে যেহেতু অসুবিধা হতে পারে, সেই জন্য আমি আর কি রুমেই গণেশ পুজোটা করে নিচ্ছি। আর কোনো ব্রাহ্মণ ট্রাহ্মণ আসবে না, আমি নিজে থেকে করব, যতটুকু জানি অতটুকুই করব। এর থেকে বেশি নিজে থেকে বেশি করতে যাব না আর কি। যতটুকু পারি জানি অতটুকুই করার চেষ্টা করব। তো ভাই আর আমি মিলে হচ্ছে এই জায়গাটা একটু ছোট্ট করে ডেকোরেশন করে নিচ্ছি, যাতে ভালো দেখা যায়। এত শুধু ওয়ালে, তো তার মধ্যে ওয়াল কালারও করা নেই, কেমন বাজে লাগবে দেখতে। ওই জন্য আর কি ছোটো করে ভাই আর আমি ডেকোরেশন করে নিলাম আর কি। তো দেখো এই যে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তারপরে এই যে রেডি হয়ে পড়লাম। আর পুজো করার ব্লগ না আমার শেয়ার করতে একদম ভালো লাগে না, মানে পুজো করার সময় আর কি ভিডিও করতে আমার পছন্দ করি না। তাও তোমাদের সাথে আগে অনেকবার 2-1বার আমি শেয়ার করেছি মন্দিরে পুজো দেওয়ার সময় ব্লগ। তো দেখো অনেক জিনিসপত্র রেডি করারও ছিল, ওগুলো আমি রেডি করে নিলাম। তারপর বসে পড়লাম পুজোতে। আমার পুজো প্রায় শেষই ধরো, মানে পুজো আমার সবই শেষ, অঞ্জলি টঞ্জলি সব দিয়ে নিলাম, ঠাকুর বসানো হয়ে গেছে। এখন লাস্টে হচ্ছে শুধু আরতি করে নিচ্ছি। তারপর হচ্ছে পুজো দিয়ে নিয়ে তারপর দেখো পুজো দেওয়া আমার হয়েও গেছে। পুজো দেওয়া হয়ে গিয়ে তারপরে হচ্ছে একটু রেস্ট করলাম, একটু রেস্ট করে তারপরে হচ্ছে দুপুরে কি রান্না হবে সেটার জন্য রেডি করলাম। আর আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগে আমি শেয়ার করে দিচ্ছি, আলাদাভাবে একটা রেসিপি শেয়ার করে দেবো। হয়তো বা তেমনভাবে আমি জানি না রান্না টান্না করতে, কিন্তু আমি যেভাবে রান্না করি আর কি ওটা খাই। সেটার নাম হচ্ছে মাশরুম দাছি রান্না করব আজকে আমি। নিরামিষভাবে করবো, কিন্তু এর মধ্যে পেঁয়াজ দেবো। হ্যাঁ, জানি না পেঁয়াজটা নিরামিষ নাকি নিরামিষ না, আমি জানি না। হ্যাঁ, অনেকের মুখে শুনি কি পেঁয়াজ নিরামিষ, আবার অনেকে বলে কি না, তো আমি পেঁয়াজটা দেবো ওটাতে। তো দেখো এই যে বসে পড়ছিলাম। আর আজকে রান্না করবো হচ্ছে আমি মাশরুম দাছি, শুধু ছুরপিটা নাই, চিজ দিয়ে শুধু করব। তো তোমাদের সাথে এখানেও শেয়ার করে দিচ্ছি, আর হচ্ছে একটা ছোট ব্লগেও আমি তোমাদের সাথে শেয়ার করে দিব। তারপরে দেখো এটার জন্য লাগবে হচ্ছে আলু কেটে নিয়েছি। না, এগুলো আমি কাটিনি, হ্যাঁ এগুলো মাম্মি কাটছে আর কি। গোল গোল করে আলু কাটছে, টমেটো, মাশরুমটা আমি আগের দিন বাজার থেকে আনছিলাম, মাশরুম, পেঁয়াজ আর লঙ্কা।
আর প্রথমে আমরা সবার প্রথমেই যে কোনো রান্না করি না কেন প্রথমেই আমরা দিই হচ্ছে কড়াইতে তেল, কিন্তু এটাতে উল্টো। আমি প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে জল, তারপরে হচ্ছে আলুগুলা ছেড়ে দেবো, তারপরে মাশরুম দিয়ে দেবো ওটার মধ্যে, তারপরে যে কাটা পেঁয়াজ লঙ্কা ছিল ওগুলোও একসাথে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তারপর ওটাতে লবণ দিয়ে দেবো, একটু তেল দিয়ে দেবো। তেলটা না দিলেও হয়, তেল না দিলেও হয়, কিন্তু তাও আমি একটুখানি দিয়ে দিই। কিন্তু হ্যাঁ, এটাতে হলুদ দেওয়া যায় না, মানে হলুদ দিলে ভালো লাগবে না জিনিসটা, হলুদ ছাড়াই ভালো লাগবে খেতে আর কি, টেস্টটা আলাদা হবে। তারপর এগুলো সব কিছু দিয়ে লবণ টবণ দিয়ে এটাকে একদম ঢাকা দিয়ে দিলাম, মানে ধরতে পারো একদম বয়েলের মতনই করে। যারা 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 আর কি খাও এই জিনিসটা তারা তো জানোই, আর যারা আর কি মানে এই জিনিসটা কোনোদিন ট্রাই করো নাই তারা একবার রান্না করে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। এটার মধ্যে যদি ছুরপি থাকে তো ছুরপি দিলেও ভালো লাগে, কিন্তু আমার কাছে ছুরপিটা, আমি আর কি ছুরপিটা আনি নেই, পাইনি বাজারে, তাই ছুরপি আনি, শুধু চিজ দিয়ে আমি করে নিলাম। তবে যখন জলটা ফুটে যাবে, আগে যদি তুমি টমেটোটা দিয়ে দাও তাহলে না মানে সবজিগুলো আর কি সিদ্ধ হতে চায় না। আর আমি মাশরুম তো বেশিরভাগ এভাবেই খাই, আর আমি মাশরুমের যে তরকারি খাই অনেকে, তো সেটা আমি প্রথমবার খাইছিলাম হচ্ছে আমার দিদি বাড়ি যখন গেছিলাম, আমার দিদি রান্না করছিল মাশরুমের তরকারি, ওইটা আমার প্রথমবার আমি খাইছিলাম, বেশ ভালো লাগছে। কিন্তু আমি যখন বাড়িতে এসে ট্রাই করছি একদম ভালো হয়নি আমার, আর কি আমার ভালো লাগে না খাইতে। তো আমি যেভাবে রেগুলার খাই আমি ওভাবে আবার ট্রাই করে ওভাবে খাচ্ছি। তবে যখন তরকারি একদম পুরোপুরি হয়ে যাবে, বয়েল হয়ে যাবে, সব কিছু সেদ্ধ হয়ে যাবে, লাস্টে চিজ দিয়ে দিবে, আর দেখো লাস্টে এত সুন্দর হয়েছে। জানি না তোমাদের কেমন লাগবে না, বাট আমার তো খুব ভালো লাগে। তবে দেখো যে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট করে বিকালবেলা বের হয়ে গেলাম, বৃষ্টিটা একটুখানি কম ছিল, তো ভাই আর আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। এখানে প্রথমেই আমরা চলে আসছিলাম হচ্ছে মার্কেটে প্রথম চলে এসে হচ্ছে আমরা শপিং করেছি, মানে শপিং বলতে গেলে শুধু আমার ড্রেসে কিনেছি, আর হচ্ছে আমার ভাই অনলাইন থেকে কিনবে। আর তোমাদের সাথে দুর্গাপূজার শপিংটা আমি কিছুদিন পর শেয়ার করে দেবো, কারণ হচ্ছে আমার ভাই যেগুলো অনলাইন থেকে অর্ডার করেছে ওগুলো এখনও আসেনি, তো যেগুলো আসবে তো তোমাদের সাথে একসাথে আমি সব শেয়ার করে দেবো। তারপরে দেখো প্রথমেরটা হচ্ছে মার্কেটের এখানে একটা দেখে নিয়েছি, যে মার্কেটে যেখানে পূজাটা হয় ওখানে দেখছি। তারপরে এটা হচ্ছে ভুটান গেটের সামনে, এখানে একটা ছোট করে থিম বানিয়েছিল, অপারেশন সিন্দুরের থিমটা বানিয়েছিল। এখানে ঠাকুরটা দেখে নিলাম, তারপরে থানা মন্দিরের পাশে যে পুজোটা হয় ওখানে একটা দেখে নিলাম। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি।